कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम हरे हरे भजनिताई गौराधेश जप हरे कृष्ण हरे राम निताई गौराधेश जप हरे कृष्ण हरे राम निताई गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम
ভজন দাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন দাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই নিতাই গৌর হরি 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 নিতাই 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 গৌর হরি জয় গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন জয় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই গৌর প্রভু সীতান প্রেমানন্দ গৌর হরি হরি জয় জয় নিতাই জয় জয় নিতাই জয় জয় নিতাই হরি বল জয় নিতাই জয় রাধে
রাধে জয় রাধেশ্যাম জয় নিতাই। তোমরা আমার দাও না বলে দাও না আমার শেষ ঠিকানা। তোমরা আমার দাও না বলে দাও না আমার শেষ ঠিকানা। সীতারামে চরণ ধুলি সে তো আমার শেষ নিশানা। তোমরা আমার দাও না বলে দাও না আমার শেষ ঠিকানা। সীতারামে চরণ ধুলি সে তো আমার শেষ নিশানা। राधेश्याम जय निताय राधेश्याम जय जय राधेश्याम जय निताय राधेश्याम जय राधेश्याम जय निताय राधेश्याम जय जय केशव माधव गिरिधारी लाल जय जय केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल 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 केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल जय जय केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल 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 नारायण पर वेदा नारायण पराक्षर नारायण पर वेद नारायण पर खरा नारायण पर वेदा नारायण पराक्षर नारायण पर वेद नारायण पर खरा नारायण परा मुक्ति नारायण परा गति नारायण परागति नारायण परागति नारायण परा मुक्ति नारायण परा गति नारायण परागति नारायण परागति केशव माधव गिरिधारी लाल जय जय केशव माधव
কেশব মাধব গিরিধারী লাল জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন कृष्ण केशव कंसरे हरे বৈকুণ্ঠ বামনে হরে মুরারে মধু কৈটভারে হরে মুরারে মধু কৈটভারে হরে মুরারে মধু কৈটভারে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর गुरु साक्षात् परं ब्रह्म तस्मै गुरवे नमो केशव माधव गिरिधारी लाल केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल जय तु राधा माधव मदन गोपाल हे कृष्ण करुणा सिंधु
পথে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে কেশব মাধব গিরিধর লাল কেশব মাধব গিরিধর লাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল রাধা রসেশ্বরী রম্মা শরণ কুণ্ডলী ভূষিতা বৃষভানুম সুতাং দেবী হরি ভক্তি প্রদায়ামি কেশব মাধব গিরিধর লাল কেশব মাধব গিরিধর লাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় নিতাই শুধু সমবেত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ তো যারা যারা আমার রাধা গোবিন্দের যারা যারা আমার নিতাই গৌরী রাতুল চরণ আশ্রয় করেছে সর্বাগ্রে তাদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত। তারপরে প্রণাম জানাই এই হরিবাসের উপস্থিত যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আপনাদের সবাই চরণে কোটি কোটি দণ্ডবত। তারপর প্রণাম জানাই আমার পিতামাতার রাতুল চরণে
আমার শিক্ষা গুরু আমার দীক্ষা গুরুর চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত। তবে প্রথমেই বলি, আমায়ন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা করা একান্ত ধৃষ্টতা মাত্র। কারণ বৈষ্ণব দর্শন শাস্ত্র প্রগাঢ় সমুদ্রবৎ, তো সেই সমুদ্রবৎ লীলার মধ্যে তত্ত্বরূপ রত্ন কোথায় লুকিয়ে রয়েছে তা আমায়ন সম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে উদ্ঘাটন করা সম্ভব নয়। তত্রাচ কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভুর কৃপায় ও আমার গুরু মহারাজের বিশেষ অনুপ্রেরণায় এই কৃষ্ণ কথা হরি কথা যত কিছু আলোচনা করব, তবে একটা শ্লোকের উপর নির্ভর করে। শ্লোকটি কি? মুখং করতি বাচলা পঙ্গুর লঙ্ঘায়েতে গিরি লঙ্ঘায়তে যৎকৃপতমাং বন্দে পরমানন্দ মাধব মাধব মাধব। তো মুখং করতি বাচলং, যে মুখ, যে বধির, যে বোবা, যে কথা বলতে পারে না, সেই বোবা কথা বলতে পারে। পঙ্গুর লঙ্ঘায়তে গিরি, যে পঙ্গু, যে খোঁড়া, যে হাঁটতে পারে না, যে চলতে পারে না, সেই খোঁড়া গিরি গোবর্ধন পর্বত পার হতে পারে। যৎকৃপতমাং বন্দে পরমানন্দ মাধব। না, পরমানন্দের মাধবের, পরমানন্দ মাধবের কৃপা থাকলে সব অসম্ভবই সম্ভব। তবে শুধু সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে আমাদের মলিঘাটের মন্দিরে এই যে সমস্ত পাড়ার ছেলেরা, মেয়েরা, বইয়েরা সবাই মিলে এই যে হরিবাসরটা করেছে, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আজ এই মন্দিরে এই হরিবাসরটা হচ্ছে। যাক, মায়ের কৃপায়, মহাপ্রভুর আশীর্বাদে এই হরিবাসরটা যেন প্রত্যেক বছর যেন হয়। আপনারা এই ছেলেদের, এই যে মেয়েদের, এই যে সব বইয়েদের, পাড়ার বইয়েদের যারা পরের বাড়িতে গিয়ে গিয়ে চাঁদা নিয়ে এসেছে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে এরা যেন এই হরিবাসরটা প্রত্যেক বছর এই মন্দিরে মাঠে করতে পারে। তো আজ থেকে প্রায় 538 বছর আগেকার কথা, যখন বাংলার তথা ভারতবর্ষের মাটিতে চলছিল এক অন্ধকারময় পঙ্কিলতা। একদিকে মুসলমান শাসকদের অপশাসন, অপরদিকে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, তারা দুর্বল শ্রেণীর মানুষদের অত্যাচার, উৎপীড়ন, লাঞ্ছনা, গঞ্জনা, এমনকি ছোট জাত আখ্যা দিয়ে এই সমাজ থেকে বহিষ্কার করা। তথাগত পণ্ডিত দল পরিচালিত সমাজ যখন ব্যর্থ, আনুষ্ঠানিকতায় নিমগ্ন, ঠিক সেই সময় এই কলির জীবকে এক সূত্রে গাঁথবার জন্যে শ্রীরাম নবদ্বীপে শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে রাত্রি 8:55 শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন এই কলিযুগের প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু।
সেই মহাপ্রভু এই বিশ্ববাসীর মঙ্গলের জন্য মায়ের আদেশে, মায়ের ইচ্ছা অনুসারে তিনি সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন নদিয়া ছেড়ে। সচিমাতা যখন নিমাই নিমাই বলে পাগলিনী অঝর নয়নে কাঁদছেন, দাদা নিতাই চাঁদ মাকে বলেছিল, মাগো আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভাই নিমাইকে যে কোনো প্রকারে আমি ফিরিয়ে নিয়ে আসব। কথা মতন মহাপ্রভুকে নিতাই চাঁদ শান্তিপুর অদ্বৈতের গৃহেতে ফিরিয়ে নিয়ে এলেন। তো যেদিন অদ্বৈতের গৃহেতে মহাপ্রভু এসেছিলেন, সেদিন অদ্বৈত ঘরণী সীতা দেবী 64 প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিয়েছিলেন। তো সেদিন অদ্বৈতের গৃহেতে হয়েছিল অন্নকূট মহোৎসব। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমরা হরিবাসরে চিরেভোগ মহোৎসব করে থাকি, এই চিরেভোগ মহোৎসব সর্বপ্রথম কোথায় হয়? সোদপুরের পানিহাটির গঙ্গার তীরে ভক্ত রঘুনন্দনকে মহাপ্রভু দণ্ড দিয়েছিলেন। এটা দণ্ড মহোৎসবও বলা যেতে পারে। কি দণ্ড দিয়েছিলেন? না, দণ্ড দিয়েছিলেন রঘুনন্দন যেহেতু পিতামাতার বিনা অনুমতিতে সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছেন, তাই মহাপ্রভু দণ্ড দিয়েছিলেন, রঘুনন্দন যেহেতু তুমি পিতা মাতার বিনা অনুমতিতে সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছো, সেই হেতু আমি তোমাকে উপযুক্ত দণ্ড দেব। রঘুনন্দন বলেছিল, প্রভু গো, তোমার দণ্ড আমি মাথা পেতে নেব, তুমি যে দণ্ড আমাকে দেবে আমি মাথা পেতে নেব। শোনো রঘুনন্দন, ওই সোদপুরের পানিহাটির গঙ্গার তীরে আমি একটা মহোৎসব করব। সেই মহোৎসবে যত চিড়েগুড় লাগবে সমস্ত চিড়েগুড়ের দায়িত্ব তোমাকে বহন করতে হবে। তো সেই হয়েছিল প্রথম এই চিড়েভোগ মহোৎসব। এদিকে তো নিতাই চাঁদ তো ফিরে নিয়ে এলেন মহাপ্রভুকে শান্তিপুরে। ব্রজ ভাবে শ্রী গৌরাঙ্গে শান্তিপুরে রাখিয়া চলিলেন নিত্যানন্দ আজি নদিয়া নদিয়া। আমার মা আমার মা আমার নিতাই চাঁদ এসে যখন দাঁড়িয়েছে, যখন মা বলে ডেকেছে, সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, বৌমা বৌমা আমার নিতাই এসেছে, চলো চলো, আমার নিমাইকে ফিরিয়ে এনেছে, ও কথা দিয়েছিল, চলো। নিতাই চাঁদের কাছে এসেছেন সচিমাতা। নিতাই নিতাই এনেছিস? আমার আমার নিমাইকে তুই ফিরিয়ে এনেছিস? নিতাই চাঁদ বলে উঠলো, মা গো, আমি তোমাকে কথা দিয়েছিলাম যেন তেন প্রকারে আমি নিমাইকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি এনেছি মা, আমি এনেছি। সচিমাতা বলে উঠলেন, হ্যাঁ রে হ্যাঁ রে নিতাই, আমার নিমাই কেমন আছে রে? মা গো, তোমার নিমাই আর নিমাই নেই মা,
কেন রে কেন কেন কি হয়েছে? আমার আমার নিমাইয়ের কি হয়েছে? মাগো তোমার নিমাই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর তার সেই চাঁচুর কেশ আর নাই। এখন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চলো মা চলো চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। বৌমা বৌমা শুনছো, আমার নিমাই এসেছে, চলো চলো। কই নিতাই চাঁদ মায়ের মুখটি হাত দিয়ে বন্ধ করে দিলেন। মা দাঁড়াও, মা দাঁড়াও, দাঁড়াও। আমার নিমাইয়ের আদেশ আছে, নদিয়া নবদ্বীপের সবাই যাবে তোমার নিমাইকে দর্শন করবার জন্য, কিন্তু দেবীবতী বিষ্ণুপ্রিয়ার যাবা নিষেধ। কি বললি, কি বললি তুই? যে বৌমার জন্য আমার নিমাইকে আমি নিয়ে যাবার জন্য বললাম, আমার সেই দেবীবতী বিষ্ণুপ্রিয়া যদি না যায় আমি যাব না। চলে যা তুই এখান থেকে, চলে যা, তুই চলে যা নিতাই, আমি যাব না। দেবীবতী বিষ্ণুপ্রিয়া বললেন, মাগো আমাকে দর্শন করলে তোমার তোমার সন্তানের যদি জাত যায় ধর্ম নষ্ট হয়। নাইবা হলো চোখের দেখা, নাইবা হলো প্রাণের কথা। তুমি যাও মা, তুমি যাও, আমি যাব না। সচিমাতাকে একটা পালকিতে চাপিয়ে নিতাই চাঁদ নিয়ে চলল শান্তিপুরে। এদিকে দেবীবধূ বিষ্ণুপ্রিয়া পাশেই দাঁড়িয়ে ছিল সখী কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বললেন, জানিস কাঞ্চনা, জানিস নদিয়া নবদ্বীপের সবাই বলে দেবীবধূ বিষ্ণুপ্রিয়া হতভাগিনী বিষ্ণুপ্রিয়া। আচ্ছা কাঞ্চনা তুই বল, যার স্বামীকে দর্শন করবার জন্য এই নদিয়া নবদ্বীপের হাজার হাজার অগণিত ভক্ত যায়, সেই দেবীবধূ বিষ্ণুপ্রিয়া কি কখনো হতভাগিনী বিষ্ণুপ্রিয়া হতে পারে? ওরে কাঞ্চনা, আমার অন্তরের ব্যথা, আমার অন্তরের বেদনা আজ কেউ না জানো, আজ আমি তোকে জানাচ্ছি। শোন শোন, আমি পাষাণ হয়ে রইব, কহিব না কোনো কথা। পাষাণ হয়ে রইব, কহিব না কথা। আমি পাষাণ হয়ে রইব, কহিব না কোনো কথা। পাষাণ হয়ে রইব, কহিব না কোনো কথা। কেহ না জানিবে কি যে অন্তরের ব্যথা, কেহ না জানিবে কি যে
না জানিবে কি যে অন্তরের ব্যথা জানিবে কে যে মোর অন্তরের ব্যথা আমি পাষাণ হয়ে রইব কহিব না কোনো কথা আমি পাষাণ হয়ে রইব কহিব না কোনো কথা নিজ হাতে আরে করিন প্রণাম তার লাগে কেন কাঁদে আমার প্রাণ নিজ হাতে ঝরে করিল প্রদান তার লাগি কেন কাঁদে আমার প্রাণ নিজ হাতে যারে করিন প্রণাম ওরে কাঞ্চন শোন আমার মনোবেদনা ওরে ও কাঞ্চনা শোন আমার মনোবেদনা নিজ হাতে যারে করিন প্রণাম তার লাগি কেন কাঁদে আমার প্রাণ নিজ হাতে ঝরে করিল প্রদান তার লাগি কেন কাঁদে আমার প্রাণ আমি ভুলিতে চাহি যে ভুলিতে পারি না 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 বুঝিয়া ফিরি সেথা যেথায় অতীতের স্মৃতি কথা আমি ভুলিতে চাহি যে ভুলিতে পারি না ভুলিতে চাহি যে ভুলিতে পারি না খুঁজিয়া ফিরি সেথা যেথায় অতীতের স্মৃতি লেখা আমি পাষাণ হয়ে রইব কহিব না কোনো কথা আমি পাষাণ হয়ে রইব কহিব না কোনো কথা এদিকে সচিমাতাকে নৌকা করে এই পালকিতে চাপিয়ে শান্তিপুরে অদ্বৈতের গৃহেতে নিয়ে এলেন সচিমাতা পালকি থেকে নামলেন ওই পালকি থেকে নেবে অদ্বৈতের গৃহের দিকে ছুটতে ছুটতে চললেন নিমাই নিমাই বলতে বলতে ছুটতে ছুটতে চললে ওরে ছুটতে ছুটতে এসে সচিমাতা যে ঘরের মধ্যে মহাপ্রভু রয়েছেন সেই ঘরের সম্মুখে থমকে দাঁড়ালেন মা মা এই তো আমি তোমার নিমাই সচিমাতা দেখছেন তার নিমাইকে নিমাইয়ের মুখমণ্ডলে যেন একটা আলোর জ্যোতি বেরোচ্ছে আর সেই আলোর জ্যোতি থেকে ঘরখানে যেন আলোকিত হয়ে রয়েছে সচিমাতা থমকে দাঁড়িয়েছেন তুই আমার নিমাই নস
তুই আমার নিমাই হতে পারিস না। তুই যদি আমার নিমাই হবি, আমার নিমাইয়ের সেই চাঁচর কেশ কোথায়? মাগো, তোমার নিমাইয়ের সেই চাঁচর কেশ মুন্ডন করে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবার পর তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। এখন সচিমাতা নিমাইকে দেখে মনে একটা ভক্তি জাগরিত হয়েছে। নিমাইকে দেখে বলছে, নিমাই নিমাই, তোকে একটা কথা বলবো বাপ আমার। বলো মা, বলো বলো, তুমি কি বলবে বলো। নিমাই, আমি তোকে একটিবার প্রণাম করব। মা, এ তুমি কি বলছো? তুমি যে আমার মা, আমি যে তোমার সন্তান। এ কথা কানে শোনাও যে পাপ। মাগো, তুমি কোনোদিন শুনেছ কোন সন্তান তার পিতা মাতাকে প্রণাম করেছে? সচিমাতা বলে উঠল, রে নিমাই, আছে তো, আছে। বুদ্ধদেব যখন সন্ন্যাস নিয়ে এসেছিলেন, শুদ্ধোধন বুদ্ধদেবকে গিয়ে প্রণাম করেছিল। তাহলে আমি তোকে প্রণাম কেন করতে পারবো না বল? কেন আমি তোকে প্রণাম করতে পারবো না? মা, বুদ্ধদেব যে অবতার ছিলেন, আর আমি যে তোমার সন্তান। হে মোর জননী, তুমি আমার প্রণাম গ্রহণ করো। জননী জনম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জনম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জনম ভূমিশ্চ স্বর্গাদপি মাগো, আমার বাকি সন্ন্যাসী জীবনটা আমি সেখানেই কাটিয়ে দেব, যেখানে থাকলে তুমি শান্তি পাবে। বলো মা, বলো, আমি কোথায় গেলে, আমি কোথায় থাকলে তুমি শান্তি পাবে? সচিমাতা চিন্তা করছেন যে আমার নিমাইকে আমি কোথায় থাকতে বলবো, কোথায় থাকতে বলবো, যে আমার নিমাইকে আমি এমন একটা জায়গায় থাকতে বলবো, আর কিছু না হোক সেখানে নীতি নীতি বঙ্গবাসীর আনাগোনা আছে, তাদের মুখ থেকে আমার নিমাইয়ের খবরটা আমি পাবো। 7-5 ভেবে সচিমাতা বলে উঠলেন, শোন নিমাই, নীলাচল নবদ্বীপ হলো 2 ভাই, নীলাচলে গিয়ে তুমি করো মোর ঠাই। এই যে কথাটা বুঝতে পারলেন, যে নীলাচল নবদ্বীপ হল 2 ভাই। কেন বলছে? নীলাচলে কে আছে? নীলাচলে আছেন অচল জগন্নাথ, আর এই নবদ্বীপে কে আছে? সচল জগন্নাথ, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বললেন নীলাচল নবদ্বীপ হলো 2 ভাই, সেখানে গিয়ে তুমি করো ঠাঁই। মাগো, তাই হবে মা। আমি আমার বাকি সন্ন্যাসী জীবনটা আমি নীলাচলে গিয়ে কাটিয়ে দেব। যাবার জন্য প্রস্তুত হলেন। সঙ্গে কাকে কাকে নিলেন? নিত্যানন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, আর নিলেন মুকুন্দ। মহাপ্রভু চললেন। আজ চলিতে চলিতে আইলা আটি সারা গ্রাম,
হেতায় বসতি করে অনন্ত আচার্য তার নাম আচার্য তার তাহলে কোথায় এলেন দেখুন। চলিতে চলিতে আইলা আটিসারা গ্রাম। ওই নামটা জানো তো? আটিসারা চেনা চেনা লাগছে? কোথায় বলো তো? না, কোথায় কোথায়? এই বারাইপুরে চলিতে চলিতে আইলা আটিসারা গ্রাম, সেখানে বসত করে অনন্ত আচার্য নাম। অনন্ত আচার্যের গৃহেতে মহাপ্রভু ছিলেন, যেটা এখন কীর্তন খোলার নাম হয়েছে। হ্যাঁ, তো কীর্তন খোলার নাম কেন হলো? যে মহাপ্রভু এই অনন্ত আচার্যের বাসভবনে তিনি ভাবে বিভোর হয়ে ওই কীর্তন করেছিলেন। এত মেতে উঠেছিলেন যে ভাবে বিভোর হয়ে তিনি ওই মৃদঙ্গের উপরে পড়ে গিয়েছিলেন। যেমনই পড়ে গেলেন, যে মৃদঙ্গ বাজাচ্ছিল মৃদঙ্গ খুলে পড়ে গেল। যেমনই খুলে মাটিতে পড়ে গেল, মৃদঙ্গটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তো মহাপ্রভু নাম দিলেন যে এই যে মৃদঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আজ থেকে এই জায়গার নাম হলো কীর্তন খোলা। তো যাক, মহাপ্রভু ওইখান থেকে পদব্রজে হাঁটতে 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 এবার কোথায় গেলেন? কোথায় হাঁটতে হাঁটতে গেলেন কাশীনগরে। চক্রতীর্থ ওই কাশীনগর। এখন দেখুন, তখনকার দিনে সবাইকে এই নদী পার হয়ে যেতে হতো। চক্রতীর্থ মহাপ্রভু গেলেন, মহাপ্রভু সেই চরণ চিহ্ন সেখানে আছে। এখন কাশীনগরে একটা শিবের মন্দির আছে, খুব পরিচিত শিব। কি শিবটার নাম হলো অঙ্গুলিঙ্গ শিব। অঙ্গুলিঙ্গ সেই মহাদেবের নাম। তো মহাপ্রভু ওই কাশীনগরে এসে ওই নৌকা করে যাবার জন্য প্রস্তুত হলেন। বাধা দিলেন কে? রামচন্দ্র খাঁ বাধা দিলেন। তিনি মহাপ্রভুকে যেতে দিলেন। দেখি দেখে যে পাসপোর্ট লাগবে, তোমার এখান থেকে উড়িষ্যা যাওয়ার জন্য পাসপোর্ট দিতে হবে। এখনকার যেটা আমরা বলি ভিসা, তাই তো? এখন রামচন্দ্র খাঁ বাধা দিলেন। নিতাই চাঁদ বলে দিলেন, নিমাই নিমাই তুই একটু দেখিয়ে দে, তোর পাসপোর্টটা দেখিয়ে দে, যে তুই কে একটু দেখিয়ে দে রামচন্দ্র খাঁকে। মহাপ্রভু তার শরৎ ওই চতুর্ভুজ রূপ দর্শন দিচ্ছে। দেখো, বলে সত্য যুগে ছিলাম আমি দেবী নারায়ণ, 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 দাপর যুগে ছিলাম, ত্রেতা যুগে ছিলাম আমি অগ্রজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলাম আমি অগ্রজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলাম আমি অগ্রজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলাম আমি অগ্রজ লক্ষণ। তাহলে দেখুন, রামচন্দ্র খাঁ দেখছে কি? একবার নারায়ণকে দেখছে, একবার রামকে দেখছে, আবার কি তারপরে যুগে ছিলাম আমি মধুসূদন, যুগে ছিলাম আমি সে মধুসূদন, তারপরে যুগে ছিলাম আমি মধুসূদন, তারপর যুগে ছিলাম আমি সে মধুসূদন, এই কলি যুগে হলাম আমি কৃষ্ণচন্দন, কলি যুগে হলাম আমি কৃষ্ণচন্দন, কলি যুগে হলাম আমি কৃষ্ণচন্দন, কলি যুগে হলাম আমি কৃষ্ণচন্দন। এই তো মোদের গৌর হরি, 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 মোদি আরো কান্ডারি, এই তো মোদের গৌর হরি, বলেন হরি বলান হরি, এই তো মোদের গৌর হরি, বলেন
গৌর হরি হরি বল হরি এই তোমাদের গৌর হরি তাই গৌর বলেন হরি বলেন হরি এই তোমাদের গৌর হরি বলেন হরি বলেন হরি এই তোমাদের গৌর হরি এই তোমাদের গৌর হরি এই তোমাদের গৌর হরি এই তোমাদের গৌর হরি। তো রামচন্দ্র খা মহাপ্রভুর এই দৃশ্য দেখে মহাপ্রভুকে বললেন, প্রভু আমি তোমাকে চিনতে পারি। মহাপ্রভু তখনকার দিনে দেখুন এই মেদিনীপুর ছিল না, কিন্তু ওইখান থেকেই পার হয়ে সবাইকে মেদিনীপুর যেতে হতো। এখন যেটা মেদিনীপুর হয়েছে ওখান থেকে কিন্তু উড়িষ্যা শুরু ছিল, এখন যেটা মেদিনীপুর শুরু হয়েছে যেখান থেকে। তো মহাপ্রভু ওই ওপারে যাচ্ছেন। এবার যেতে যেতে মহাপ্রভু কোথায় এলেন? আজ চলিতে চলিতে আইলা যাচ্ছে পুরো গ্রাম, চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম, আজ চলিতে চলিতে আইলা যাচ্ছে পুরো গ্রাম, চলিতে চলিতে আইলা যাজপুর গ্রাম। তাই বলা হো ঠাকুর দেখি করিলা প্রণাম, বরা হো ঠাকুর দেখি করিলা প্রণাম, তাই বলা হো ঠাকুর দেখি করিলা প্রণাম, সে তাই বরা হো ঠাকুর দেখি করিলা প্রণাম। নিত্য গীত কইল প্রভু বহুত স্তব, গীত কইল প্রভু বহুত স্তব, নিত্য গীত কইল প্রভু বহুত স্তব, গীত কইল প্রভু বহুত স্তব। যাজপুর সেই রাত্রি করিলা যাপন, যাজপুর সেই রাত্রে করিলা যাপন, যাজপুর সেই রাত্রি করিলা যাপন। প্রভু যাজপুর সেই রাত্রে করিলা যাপন। দেখুন উড়িষ্যার ওই যে বালেশ্বর স্টেশনে নেমে যেতে হয়, এখন যেটা বালেশ্বর স্টেশন নাম হয়েছে, ওই বালেশ্বর স্টেশনে নেমে উড়িষ্যার যাজপুর বলে একটা জায়গা আছে, গ্রাম আছে, সেই গ্রামেতে ওই যে ভগবান তিনি যে বড় মূর্তি ধারণ করেছিলেন সেই মূর্তি সেখানে করা আছে। মহাপ্রভু ওই বড় মূর্তি দেখে তিনি সেই রাত্রিটা ওই স্তব করতে করতে কাটিয়ে দিলেন। পরের দিন প্রভাত হয়েছে, আবার পথ চিনে চিনে চলেছে। এবারে কোথায় এলো? কটকে আইলা দেখিতে সাক্ষী গোপালে রে, কটকে আইলা দেখিতে সাক্ষী গোপাল রে, কটকে আইলা দেখিতে সাক্ষী গোপালে রে, কটকে আইলা দেখিতে সাক্ষী গোপাল রে। গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে, গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে, গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে, ওই না গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে। আর এসে দেখছেন কি যে গোপাল রয়েছে। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে যে গোপাল রয়েছে তো রাধা নাই, কি ব্যাপার? ও দাদা, এতদিন আমরা যত মন্দির দেখেছি কোথাও বা রাধা গোবিন্দ, কোথাও বা রাধা মাধব, কোথাও বা রাধা কৃষ্ণের মন্দির, রাধা ছাড়া কৃষ্ণকে দেখেছো? দেখো দেখো দেখো, পাশে কেন রাধা নাই, রাধা নাই, পাশে কেন রাধা নাই, পাশে কেন রাধা নাই, গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে, গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে, ওই না গোপাল মূরতি দেখি নাচিছে নাচিতে। দেখছো দাদা? দেখো দেখো দেখো, এ তো রাধা ছাড়া কৃষ্ণ। ও দাদা, আরে বাবা ওইদিকে কি দেখছো? এইদিকে দেখো দেখো দেখো, দেখেছো রাধা ছাড়া কৃষ্ণ? হ্যাঁ আচ্ছা দাদা, এই রাধা ছাড়া কৃষ্ণ? নিতাই চাঁদ বলছো নিমাই, যখন আমি এই উড়িষ্যা প্রদেশে কটকে যখন আসি তখন আমারও মনে হয়েছিল যে রাধা ছাড়া কৃষ্ণ কেন। তা আমি এই উড়িষ্যাবাসীদের ডেকে ডেকে বলেছিলাম, এর নাম কি জানিস? বলছে এই গোপাল নাকি ভক্তের জন্য সুদূর বৃন্দাবন থেকে পায়ে হেঁটে এসে সাক্ষী দিয়েছিল, তাই এই গোপালের নাম হয়েছে সাক্ষী গোপাল। এই যে সাক্ষী গোপাল, গোপাল এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল
এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল। দাদা এর নাম তাহলে সাক্ষী গোপাল। শুধু সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আজ আমাদের এই লীলার বিষয়বস্তু হলো সাক্ষী গোপাল। তো যাক, ও দাদা, গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদকে জিজ্ঞাসা করছো, দাদা তুমি তো এর আগে অনেকবার এখানে এসেছো, তা এই কাহিনী যদি তুমি জানো একটিবার একটু শোনাও না দাদা, সাক্ষী গোপাল কেন নাম হলো? নিমাই, নিমাই তুই শুনতে চাস? বেশ বেশ, আমি সেই লীলাই তোকে শোনাচ্ছি, শোন। এই উড়িষ্যা প্রদেশে একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম কি আগে তোকে শোনাই, শোন। সেই গ্রামের নাম হলো বিদ্যানগর গ্রাম। প্রবীণ না বোঝানেন কলির জীবে ভক্তের ভগবান। বিদ্যানগর কলির জীবে ভক্তের ভগবান। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য চরিতামৃতের এই যে লীলাটি আমরা আস্বাদন করছি, যে এই বিদ্যানগর গ্রামে একজন প্রবীণ ব্রাহ্মণ ছিল। তো চৈতন্য চরিতামৃতে স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ দুজন ব্রাহ্মণের নাম পাননি, তাই তিনি নাম দিয়েছেন কি, একজনের নাম দিয়েছেন প্রবীণ, যার বয়স বেশি। বিদ্যানগর প্রবীণ না বোঝালে কলির জীবে ভক্তের ভগবান। বিদ্যানগর হরি 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 প্রবীণ বোঝালেন কলির জীবে ভক্তের ভগবান। বলছে যার বয়স বেশি তার নাম রেখেছে কি প্রবীণ ব্রাহ্মণ। তো সেই বিদ্যানগর গ্রামে শেষ প্রান্তে যে চন্দ্রভাগা নদী আছে, সেই চন্দ্রভাগা নদীর তীরে আরেকজন ব্রাহ্মণ থাকতেন, তার বয়স কম, তার নাম ছিল কি, ও সেই নবীন নামে ছিল ব্রাহ্মণ, নবীন নামে ছিল ব্রাহ্মণ, সেই নবীন নামে ছিল ব্রাহ্মণ, নবীন নামে ছিল ব্রাহ্মণ। সদাই করত হরি ভজন,
সদাই করত হরি ভজন নবীন নামে ছিল গান সদাই হরি ভজন হরি আরাধন নবীন নামে ছিল গান হরি ভজন হরি আরাধন ছিল ভজন হরি দিবা হরি ভজন হরি আরাধন ছিল বাঁধন হরি আরাধন হরি বাঁধন ছিল বাঁধন নবীন নামে ছিল তাহলে এই যে বয়স কম যে ব্রাহ্মণের তার নাম হলো নবীন ব্রাহ্মণ। তো দেখুন নবীন ব্রাহ্মণ যখন বয়স খুব অল্প খুব কম ছিল তখনই তার পিতামাতার মৃত্যু হয়। এখন মৃত্যুর আগে তার পিতামাতা ওই এই এত আওয়াজ হচ্ছে কেন? জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় জয় নিতাই। এখন ওই নবীন ব্রাহ্মণের পিতামাতা যখন মৃত্যু হয়, মৃত্যুর আগে তাদের পর্ণকুঠির মধ্যে একটা রাধা মাধবের মূর্তি ছিল। সেই রাধা মাধবের কাছে নিজের ছোট্ট ছেলেটাকে রেখে বলেছিল, রাধা মাধব এই আমাদের ছোট্ট ছেলেটা তোর কাছে রেখে দিলাম, তুই ওকে দেখিস রাধা মাধব, তুই ওকে দেখবি। নবীন ব্রাহ্মণের পিতামাতা মৃত্যু হয়। ওই ছোটবেলা থেকে নবীন ব্রাহ্মণ করতো কি দেখুন, ওই মাদুকরি করে যা কিছু পেত রন্ধন করে আগে রাধা মাধবের সেবা দিত, আর ওই সেবার প্রসাদ শেষে নিজে পেত। এদিকে ওই প্রবীণ ব্রাহ্মণ যার বয়স হয়ে গেল ৮০ বৎসর, ৮০ বৎসর বয়স যখন হয়ে গেল, দেখুন তার যত সম্পত্তি যা সঞ্চিত ছিল তার ৪টে ছেলে ছিল। প্রথম ছেলের নাম রেখেছিল কি নারায়ণ, বড় আশা করে নাম রেখেছিল নারায়ণ। কেন? যে মৃত্যুর আগে ওই নারায়ণের নাম করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দ্বিতীয় পুত্রের নাম রেখেছিল মধুসূদন, তৃতীয় পুত্রের নাম রেখেছিল রঘুনন্দন, আর চতুর্থ পুত্রের নাম রেখেছিল বিপদ ভঞ্জন। এখন সেই প্রবীণ ব্রাহ্মণের যখন ৮০ বছর বয়স হয়েছে তখনই তার চৈতন্য হচ্ছে যে সারাটা জীবন আমি কি করলাম, আমি সংসার সংসার আমার আমার স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলত আমার আমার করে কাটিয়ে দিলাম, যা কিছু ধন সঞ্চিত ছিল ৪ পুত্রের নামেতে দিয়ে দিলেন, ভাগাভাগি করে, নিজে বলতে কিছু রাখলেন না। মনে মনে চিন্তা করছে যেহেতু ৮০ বছর বয়স হয়ে গেল, না করলাম কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবা, না গেলাম কোনো তীর্থক্ষেত্রে, তা শুনেছি সর্বতীর্থের শ্রেষ্ঠ তীর্থ হলো বৃন্দাবন ভূমি। মনে মনে চিন্তা করলেন আমি ওই বৃন্দাবনে যাব। কিন্তু একটা কথা বলুন তো দেখি, তীর্থক্ষেত্রে কি যাবো বললেই যাওয়া যায়? যাওয়া বললেই কিন্তু যাওয়া যায় না, তাই না? এখন কিছু হোক না হোক কত তো রাখা খরচ কিছু আছে। ৪ ছেলে প্রথম ছেলেকে ডাকলেন, বাবা নারায়ণ। নারায়ণ তো এলো, বলুন বাবা আমাকে ডাকছেন কেন? বাবা নারায়ণ দেখো
এই যে আমার 80 বছর বয়স হয়েছে, এতদিন আমি তোমাদের মানুষ করেছি, লালন পালন করেছি, আমার যত সঞ্চিত ধন ছিল সব তোমাদের মধ্যে আমি ভাগাভাগি করে দিয়ে দিয়েছি। তা এখন তো আমার বলতে কিছু নাই, তা আমি বৃন্দাবনে যেতে চাই। বলো বলো তুমি আমার জন্য কি করতে পারো? নারায়ণ বলে উঠলো, বাবা এই ট্যাঁকের করি খরচা করে ওই তীর্থক্ষেত্রে যা মানে আমি মনে করি ও করি তা যাবা না 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 না, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে। ডাকলেন কাকে? দ্বিতীয় পুত্র যার নাম রেখেছিলেন মধুসূদন। মধুসূদন এলো। বাবা মধুসূদন বলো বাবা আমি তীর্থক্ষেত্রে যাবো, তুমি আমার জন্য কি করতে পারো? মধুসূদন বলে উঠলেন, বাবা আপনি তো সবই জানেন, আমার যত টাকা পয়সা সবই টাকা আপনার ওই লক্ষ্মীর ভান্ডারে। লক্ষ্মীর ভান্ডার দিদিমণির লক্ষ্মীর ভান্ডার নয় কিন্তু। লক্ষ্মীর ভান্ডার মানে কি বলছি, এই মধুসূদনের স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী। এখন বাবা আপনি তো জানেন সবাই লক্ষ্মীর ভান্ডারে আছে, তা আপনি ওই আপনার বৌমার কাছ থেকে হাত পাতুন। কি বললে? বৌমার কাছে হাত পেতে আমি যাব তীর্থক্ষেত্রে? ঠিক আছে বাবা যাও যাও তুমি চলে যাও। ডাকলেন কাকে? রঘুনন্দনকে। রঘুনন্দন যেমনই আসছে পিছন থেকে রঘুনন্দনের বউ এসে রঘুনন্দন হাতটা যাচ্ছে বলি বাবা ডেকে তো সঙ্গে সঙ্গে ছুটছে। বুড়ো বয়সে ভিমড়িতে হয়েছে জানো তোমার বাবা, তীর্থক্ষেত্রে যাবে। যাও 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 যা বলবে তুমি কিছু দেবে না। এখন শুনতে পেয়েছে সেই প্রবীণ ব্রাহ্মণ। ডাকলেন কাকে? চতুর্থ পুত্র যার নাম রেখেছিলেন বিপদ ভঞ্জন। বিপদ ভঞ্জন এলো, এসে বিপদ থেকে উদ্ধার করা তো দূরের কথা, বিপদ আরো বাড়িয়ে দিয়ে চলে গেল। একমাত্র অবিবাহিতা কন্যা ছিল, নাম ছিল অহল্যা। কন্যাকে নিয়ে তো আর তীর্থক্ষেত্রে যাওয়া যায় না। ডাকলেন কাকে? সধর্মিনী স্ত্রীকে ডাকলেন, দেখো টাকা পয়সা তো সব দিয়ে দিয়েছি, তো আমি তীর্থক্ষেত্রে যেতে চাই, তুমি কি আমার সাথে যাবে? সধর্মিনী স্ত্রী বলে উঠলো, এই যে তুমি তো জানো আমি তোমার অর্ধাঙ্গী, মানে অর্ধাঙ্গী মানে মানে তোমার পূর্ণের অর্ধেক ভাগ আমার। সত্যি কথা তাই, মায়েরা বলতে পারে, কি বলো বলতে পারো তো, কিন্তু বাবারা যদি বলে দেখো আমি পাপ করেছি, পাপের অর্ধেক ভাগ, সত্যি কথা তাই, পাপের ভাগ কিন্তু কেউ নেবে না। কারণ পাপের ভাগ যদি নিত তাহলে কিন্তু দস্যু রত্নাকর কোনোদিন বাল্মীকিতে পরিণত হতো না। যাই হোক সবাই একে একে ঠেলে দিল। প্রবীণ ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলে আমি কি করলাম, সারাটা জীবন যাদের জন্য প্রাণ পাহাত করে গেলাম, এর আমার শেষ বয়সে দেখবে, দেখা তো দূরের কথা, এরা একে একে সবাই আমাকে পর করে দিল। আর এতদিন যাকে আমি পর ভাবতাম সেই অনাদির আদি গোবিন্দ আজ আমার আপন হলো। সেই প্রবীণ ব্রাহ্মণ সিদ্ধান্ত নিল, যেন তেন প্রকারে আজকে রাত্রিবেলায় আমি ওই চন্দ্রভাগা নদীর জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। তো সেই রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সেই প্রবীণ ব্রাহ্মণ একা একা চলেছেন চন্দ্রভাগা নদীতে আত্মহত্যা করবার জন্য, প্রাণ বিসর্জন দেবার জন্য এসে উপস্থিত হয়েছে। দিনে গেল হে দীনবন্ধু, কর সিন্ধু কর সিন্ধু কর সিন্ধু
সিন্ধু দিন গেল দিন বন্ধু কর সিন্ধু কর সিন্ধু কর সিন্ধু দিন গেল হে দিন বন কর সিন্ধু কর সিন্ধু কর সিন্ধু তরা ভববাদী ওহে তুমি বংশীধারী ধরা ভববারে ওহে তুমি বংশীধারী তরা ভববাদী ওহে তুমি বংশীধারী ধরা ভববারে ওহে তুমি বংশীধারী ওহে দেহ তোরি আজি ওহে তুমি কর্ণধার ওহে তুমি কর্ণধার ওহে তুমি কর্ণধার তোরে আজি ওহে তুমি কর্ণধার ওহে তুমি কর্ণধার ওহে তুমি কর্ণধার এখন দেখুন যেমনই সেই ওই চন্দ্রভাগা নদীর জলে ঝাঁপ দিতে যাবে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে তাই না তো হঠাৎ সেই প্রবীণ ব্রাহ্মণে চোখে পড়ে গেল সেই চন্দ্রভাগা নদীর তীরে এই পর্ণকুটিরে কে যেন মধুর স্বরে কৃষ্ণ ভজন করে চলেছে মনে মনে চিন্তা করলেন এই রাত্রিবেলায় কি এমন মধুর স্বরে কৃষ্ণ ভজন করে যাই 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 দেখি 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 কোত্থেকে এই কৃষ্ণ ভজন আসছে আওয়াজটা শুনে আস্তে আস্তে গিয়ে দেখছেন কি দেখছেন সেই পর্ণকুটির মধ্যে এক নবীন ব্রাহ্মণ যার বয়স 20 থেকে 22 বছর এখন নবীন ব্রাহ্মণ ওই কৃষ্ণ চরণে পাদ্য অর্ঘ্য নিবেদন করে ওই গাইছেন বন্দে কৃষ্ণ নন্দ কুমার নবনীত চোরা মুনিজন লোভং মোহন রূপ মুরলীলম মদন গোপাল হে কৃষ্ণ নন্দ গোপাল